নমস্কার বন্ধুরা, নমস্কার। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন চলে এসেছি আজকে শিয়ালদা স্টেশনের সামনে। আর আজকে এখান থেকে একটা নতুন রকমের ব্লগ, নতুন আইডিয়ার ব্লগ কিন্তু স্টার্ট করতে চলেছি। তো আমি আর একটা বন্ধু, আমার বন্ধুটা আসবে কিছুক্ষণ পরেই আসবে। তো আমরা দুজন মিলে আজকে স্টার্ট করব একটা দারুণ ব্লগ। তো আজকের যে মিশনটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে নর্থ ক্যালকাটা হেরিটেজকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আশা করছি আজকের এই নতুন রকমের ভিডিওটা সবার খুব ভালো লাগতে পারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সায়ন। তিলোত্তমার শহর কলকাতা, যার সম্পর্কে যতই বলবো সেটাই কম হবে। প্রাচীন শহরে যেমন পাবেন ঐতিহ্যের সমাহার, তেমনি বেশ কিছু জায়গায় মিলবে অজানা রোমাঞ্চ। তেমনি হাঁটতে হাঁটতে পৌঁছলাম এমন এক জায়গাতে যেখানে পৌঁছে যার পর নাই বিস্মিত হলাম। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছি এমন একটা জায়গাতে, একটা ঐতিহাসিক জায়গা বলতেই পারেন। 150 বছরের পুরনো যা স্মৃতি এখানে আছে। আমি এখন চলে এসেছি ঠিক এনআরএস হসপিটালের মেন গেটের ঠিক উল্টো দিকে। আর উল্টো দিকে আসতেই একটা দারুণ জিনিস, একটা চমকপ্রদ জিনিস আমি দেখতে পাচ্ছি। খালি দেখুন কি জায়গার মধ্যে আমি এখন প্রবেশ করতে যাচ্ছি। আমি একা নয়, আমার বন্ধুর সঙ্গে আছে। আমার বন্ধু এই রাহুল ভাই, ঠিক আছে। অনেক দিন পর মিট আপ হচ্ছে আজকে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো যে জন্য আজকে আসা, যে জন্য ব্লগটা বানাচ্ছি, সেটা কিন্তু দারুণ পুরনো জায়গা, বিশাল পুরনো জায়গা, 150 বছরের বেশি, ঠিক আছে। দেখুন, আমি এখন প্রবেশ করছি কলকাতার সব থেকে সরু গলির মধ্যে। এই দেখুন, এই হচ্ছে গলি, জায়গাটার নাম হচ্ছে গোমেস লেন। চলুন প্রবেশ করা যাক এবার। দেখুন, এই হচ্ছে সেই বিখ্যাত পুরনো সরু গলি, যার মধ্যে দিয়ে আমি এখন যাব। ওফ, কি লাগছে দেখুন, সেই ফিল কিন্তু। কি ভয়ঙ্কর গলি। যখন মুক্তি আন্দোলন হয় তখন বিপ্লবীরা এই গলিটা কিন্তু ইউজ করতো সাহেবদের চোখে ধুলো দিয়ে পালানোর জন্য, ঠিক আছে। একটা দারুণ রহস্যময় একটা জায়গা, দেখতেই পাচ্ছেন কি দারুণ। দুখানা দেওয়ালের মধ্যে জাস্ট 18 ইঞ্চি ফাঁক। কোনো রকমে বেরিয়ে যাচ্ছি। যারা মোটা আছেন তারা কিন্তু খুব সাবধানে। কেমন লাগছে তোমার বলো? ব্যাপক, দারুণ না? দারুণ, মানে কল্পনা করার বাইরে। হ্যাঁ, যে এত সরু গলি হয়, মানে পৃথিবীতে এত সরি গলি হয় যে আছে এই কলকাতার মধ্যে। এত ভিডিও আমরা দেখে এসেছি, আজকে ফার্স্ট টাইম কিন্তু এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো লাগছে। বন্ধুরা, গোমস লেন থেকে আমরা একটা 72 বাস, মানে গোমস লেন থেকে একটু সামনের দিকে এসে প্রাচী সিনেমা, সেই স্টপে কিন্তু এসে আমরা একটা 72 নম্বর বাসে চলে এসেছি এখন কলেজ স্ট্রিট, দেখতে পাচ্ছেন, যাকে বলে সেই বিখ্যাত বই পাড়া। খালি দেখুন এখানে কত রকমের সব বই আছে, বহুর কিছু স্টল কিন্তু এখানে আছে, খালি দেখুন। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার দুই পাশে মিলবে সারি সারি বইয়ের দোকান। ছাত্র ছাত্রী, গবেষক, শিক্ষক এবং বইপ্রেমীদের কাছে এই কলেজ স্ট্রিটের বইপাড়া হলো এক স্বর্গরাজ্য। কলেজ স্ট্রিটের আশেপাশেই রয়েছে ঐতিহ্যবাহী ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, মেডিকেল কলেজ। তাই এই অঞ্চলকে কলকাতার জ্ঞান কেন্দ্র বলা হয়। আমার তো ব্যাপক লাগে। নতুন বইয়ের সেই গন্ধ, তাই না? এখানে কত স্মৃতি আছে আমাদের জড়িয়ে। পাড়াতে এলে একটা আলাদাই আমেজ লাগে, একদম মানে সেই আবেগ আমাদের, স্মৃতি, একদম পুরনো স্মৃতি এটা। এই পুরোনো দিনের যে স্কুলের বই বা পুরোনো কলেজের বই, একদম। আমরা এখানে খেলতে আসতাম, অনেক আড্ডা মারতে আসতাম। একদম। আচ্ছা, এই বই পাড়াতে যদি আসেন তাহলে কিন্তু এইটা কিন্তু দেখাতেই হয়। দেখুন আমার সামনে এখন কি আছে, ইন্ডিয়ান কফি হাউস। সেই কফি হাউসের আড্ডাটা আজকাল আছে কি না সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু সেই পুরনো মুহূর্তগুলোতে আজও কিন্তু বাঁচতে ইচ্ছে হয় আমাদের। এই দেখুন, বাপরে সেই পুরনো মিটার দেখো, কত পুরনো মিটারগুলো দেখো। হ্যাঁ, বহু সাহিত্যিক, শিল্পী ও বুদ্ধিজীবীদের আড্ডার সাক্ষী এই ঐতিহাসিক কফি হাউস।
যেটা আজও সমানভাবে জনপ্রিয়। কফি হাউসের সেই আড্ডাটা আছে কিনা ঠিক বলতে পারছি না, কিন্তু আমরা আজকে একটু ফ্রি পেয়েই কিন্তু চলে এসেছি সেই আড্ডাটা ফিরিয়ে নিয়ে আসার জন্য। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। কলেজ স্ট্রিটে বইয়ের খোঁজ করতে করতে যদি গরমে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে একবার অবশ্যই চলে আসুন প্যারামাউন্ট কোল্ড ড্রিঙ্কসে। 1918 সালে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী শরবতের দোকানটি আজও কলকাতার অন্যতম এক ঠিকানা। এখানকার সবচেয়ে জনপ্রিয় পানীয় হল ডাব শরবত। এছাড়াও কোকোমালাই, কেশর মালাই, ম্যাঙ্গো ম্যানিয়ার মতন আরও নানান শরবত পাওয়া যায় এখানে। তাবর তাবর শিল্পী, গায়ক, সংগ্রামীরা একদিন এখানকার প্রশংসা করে গেছেন। তেমনি আমরা এখানে এসে খেয়েছিলাম ডাব শরবত। 1 গ্লাস ঠান্ডা বরফ দেওয়া ডাবের শাঁস ও শরবত, আহা, প্রাণটা যেন জুড়িয়ে যায়। এর দাম পড়ল 140 টাকা করে। তবে এখানে প্রবল বৃষ্টির জন্য আমরা ফেঁসে গেলাম প্রায় 1 ঘন্টা মতন। এখান থেকে 250 মিটার হেঁটে প্রেসিডেন্সি কলেজের সামনে থেকে বৃষ্টির মধ্যেই 78/1 বাসে উঠে বসলাম এবং কিছুটা সফরের পর পৌঁছে গেলাম শ্যামবাজার। এখানে পৌঁছতে অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই পেটের টানে আমরা পৌঁছে গেলাম এখানকার জনপ্রিয় রূপা হোটেলে, যেখান থেকে নিলাম এখানকার সিগনেচার আইটেম মাটন কষা এবং রুটি। শ্যামবাজারে রূপা হোটেলে আমরা এখন ভরপেট সিগনেচার লাঞ্চ করে আমরা এখন চলে যাচ্ছি উত্তরের আড্ডার পথে। দেখুন আমার সামনে নতুন একটা বন্ধু চলে এসেছে, আমাকে চেনেই না, তাও কি করতে চলে এসেছে জানি না। আর আমি এখন যে রাস্তায় আছি, মানে দৃশ্যটা অপূর্ব। এতক্ষণ ধরে ভারী বৃষ্টি হয়ে এখন রাস্তাটা পুরো একদম ভিজে হয়ে গেছে, কালো হয়ে গেছে। আর এই দেখুন এই গাছপালা, প্রকৃতি, তার সঙ্গেই আমরা যাচ্ছি, তার সামনেই আমরা দাঁড়িয়ে আছি। দারুণ লাগছে, মন ভরে যাচ্ছে। রূপা হোটেল থেকে কিছুটা হেঁটেই পৌঁছে গেলাম শ্যামবাজারের দেশবন্ধু পার্কের, যার বিপরীতে অবস্থিত আছে এক জনপ্রিয় সাংস্কৃতিক মিলনস্থল উত্তরের আড্ডা। এই জায়গার বিশেষত্ব হল সুন্দর গ্রাফিটি, স্ট্রিট আর্টের সাজানো দেওয়াল, রতনের চায়ের দোকানকে কেন্দ্র করে জমাটি আড্ডা এবং সারা বছরই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, গান, ছবি আঁকা ও সমাজসেবামূলক উদ্যোগ এখান থেকে নেওয়া হয়। বন্ধুরা, জনপ্রিয় উত্তরের আড্ডার আপনি গ্রাফিটি পেন্টিং তো দেখতেই পেলেন, খুব সুন্দর লাগলো। আমি এখানে প্রথমবার কিন্তু এসছি আজকে। সত্যি আজকের ওয়েদারটা মনোরম, আর এই পরিবেশে, এই ওয়েদারের মধ্যে দেওয়ালগুলো কিন্তু দারুণ লাগলো। এবার চলুন আমরা যাই একটা নতুন স্পটে, তার নাম হচ্ছে, বলো কি? ফিফা গলি। বলো ফিফা গলি। ফিফা গলি। এই ফুটবলের ওয়ার্ল্ড কাপের মরশুমে কিন্তু এই জায়গাটা প্রচণ্ড ভাইরাল হয়েছে। চলুন এবার আপনাদের দেখাই ফিফা গলি। এখান থেকে মাত্র 5 মিনিট। মাত্র 5 মিনিট, মানে উত্তরের আড্ডার থেকে মাত্র 5 মিনিট, তাই তো? হেঁটে চলুন এবার যাওয়া যাক ফিফা গলি। তিলোত্তমার এই শহরে ঐতিহ্যের অভাব নেই, তাই এবার আমরা হাঁটতে হাঁটতে এসে গেলাম উত্তর কলকাতার বেনিয়াটোলা এলাকার ফকির চক্রবর্তী লেনে। বিশ্বকাপের সময় এই ছোট্ট রাস্তাটি রঙিন ফুটবল গলিতে সেজে ওঠে, তাই অনেকেই একে ফিফা গলি অথবা ফিফা পাড়া নামে চেনে। জানি নর্থ ক্যালকাটার বেশ কিছু ঐতিহ্য ছেড়ে চলে গেলাম,
তবে এই খারাপ আবহাওয়ার মধ্যে যেটুকু ঘুরলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই রকমই নানান ঝটিকা সফর অথবা একদিনের ছোট্ট ভ্রমণের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করুন।